নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তন্দুরি চিকেন খেতে আমরা সবাই কিন্তু পছন্দ করি। আচ্ছা, এই তন্দুরি চিকেনটা একদম উইদাউট তন্দুর বাড়িতে একদম সাধারণ ঘরোয়া মশলায় যদি আপনি তৈরি করতে পারেন, অসম্ভব সুস্বাদু হয়েছিল, শুধু এটুকুনি বলতে পারবো। আর একদম হেলদি উপায়ে আমি তৈরি করেছি, মানে এটা আপনি 8 থেকে 80 সবাইকেই সার্ভ করতে পারবেন। 8 বললাম বটে, তার নিচেও যদি তার চিকেন অ্যালাউ থাকে অবশ্যই সে খেতে পারবে। ভীষণ টেস্টি। বাচ্চারা আজকাল বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করে, তাদেরকে এইরকমভাবে বাড়িতেই যদি তৈরি করে দেন তাহলে আর তারা বায়না তো করবেই না, বরঞ্চ এটাই বানানোর জন্য আপনাকে বায়না করবে। তো আমি 3টে এরকম চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, আর বাড়িতে 3 জন লোক, তাই 3টেই নিয়েছি। এইরকমভাবে যেখানে মাংসটা বেশি রয়েছে সেখানটায় ছুরি দিয়ে একটু ব্যাঁকা ব্যাঁকা করে দাগ দিচ্ছি আমি, যাতে করে মশলাটা ভালোভাবে এখানে ঢুকে যায়। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আচ্ছা, আমি এখানে মশলা অ্যাড করবার আগে এখানে কয়েকটা প্রসেসে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই রান্নাটার মধ্যে ম্যারিনেশনটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এখানে স্বাদ অনুযায়ী নুন দেব। একটা গোটা বড় লেবুর রস আমি এখানে চিপে দিয়েছি। চেপবার সময়তে ওই সময় আমি ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম ভুল করে। এবার ভালো করে নুন আর লেবুর রস মাখিয়ে আমরা রেখে দেবো মিনিট 15-20। এইভাবে রেখে দেবো, ততক্ষণ একটা মশলা তৈরি করছি। একটা গোটা আমি এখানে রসুনের বাল্ব ব্যবহার করেছি, কোয়াটা ছাড়িয়ে। আর 2টো কাঁচা লঙ্কা পেকে গেছে ঝুড়িতে, এটাতে একটুও ঝাল নেই, মানে আপনি কাঁচা কচকচ করে খেয়ে ফেলতে পারবেন। শুধু রঙের জন্য দিচ্ছি, যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আর ওই রকম 2 ইঞ্চি পরিমাণ একটা আদাকে সব কিছুকে একসাথে বেটে নিলাম এরকম। এই শুকনো পেস্টটা আমরা দেব, একদম জল দেওয়া কিন্তু চলবে না। আচ্ছা, আপনি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যদিও আমি ওই যে বললাম 8 থেকে 80 তাদের মনে হয় লঙ্কার গুঁড়ো খাওয়াটা ভালো না। এটা একদম হেলদি প্রসেসে আমি বানানো দেখাচ্ছি, কোনো রকম ফুড কালারও ব্যবহার করব না। এর সাথে দিচ্ছি বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো। যা কিছু মশলা আপনি দেখবেন সবই বাড়িতে তৈরি করা। এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এগুলো 1 চা চামচ পরিমাণ করে। এটা একদম ছোট হাফ চামচেরও কম আমি ব্ল্যাক পেপার দিলাম গুঁড়ো করা, আর দিচ্ছি গরম মশলা। এরও ভিডিও আপনি বাড়িতে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে মেশাবো। আমি নিয়ে 2 চামচ মতন এরকম ছোলার ডালকে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিতে হবে এখানে। এটা একটা ভালো ইনগ্রেডিয়েন্টস, এটা মিস করবেন না। এবার আপনার কাছে হাঙ্কার থাকলে ভালো, আর না থাকলে আপনি একদম জল ঝরানো, জলটা কম আছে এরকম টাইপের দই 2 টেবিল চামচ দেবেন। এই দুটো জিনিস কিন্তু 2 টেবিল চামচের মাপে দিতে হয়েছে। তো এইরকমভাবে সব কিছু দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে একে ভালো করে ম্যারিনেট করতে হবে, একদম ওই কেটে রাখা গুলোর মধ্যেও যাতে মশলাটা চলে যায় সেরকমভাবে ম্যারিনেট করব। আচ্ছা, ম্যারিনেট করে কতক্ষণ রাখবেন, ম্যারিনেশনটাই বললাম এটার সবথেকে বড় দরকার। দেখছেন একটু ফ্যাকে দেখতে লাগছে, কিন্তু এটা খুব হেলদি। আমি ফুড কালার ব্যবহার করিনি, এখানে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করিনি। আমার এখানে অতটা ঝাঁঝ বা ওরকম ব্যাপারটা ভালো লাগছিল না, তো আমি এখানে রসুনের ফ্লেভারটা এখানে ভীষণ সুন্দর এসছে, গার্লিক ফ্লেভারটা। এটা আমি মোটামুটি আপনি আধ ঘন্টা মিনিমাম আপনাকে রাখতেই হবে, 45 মিনিট রাখতে পারলে বেশি ভালো হয়। আমি 3 টেবিল চামচ একটা বড় ফ্রাইং প্যান নিয়েছি, যাতে করে এই 3টে পিসই যাতে ধরে যায়, একবারে আমি রান্নাটা করতে পারি। তাই 3 টেবিল চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আপনি এর সাথে একটুখানি বাটারও মিশিয়ে নিতে পারেন, দেখতে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে এই পিসগুলো এরকমভাবে অ্যারেঞ্জ করে দিয়ে দিলাম। একেবারে কম আঁচে লো ফ্লেমে আমি এটা কুক করব। চেঁচে পুঁচে যে বাটির গায়ে মশলাটা লেগেছিল সেটাকেও আমি এখানে ওপর দিয়ে দিচ্ছি। এই মশলাটার অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল, যা কি বলবো, অসাধারণ। তো আমি এখানে এরকমভাবে দিয়ে দিলাম মশলাগুলোকে ভালোভাবে। আচ্ছা, এবার এখানে একদম লো ফ্লেমে, একদম লিড ব্যবহার করবেন না, তাহলে পুরো জল হয়ে যাবে, ওই ক্রিস্পি ব্যাপারটাই আসবে না। এখানে এইভাবেই আমরা কুক করব। মোটামুটি 8 মিনিট কুক করে হয়ে গেছে। তারপর দেখলাম এখান থেকে এই সাইডটা বেশ কুক হয়ে গেছে দেখা যাচ্ছে। তারপর আস্তে করে 2টো খুন্তির সাহায্যে এরকম ধারালো স্প্যাচুলা নেবেন, যাতে করে এটা উল্টানো যায়। এইভাবে আমি উল্টে নিলাম, 2টো উল্টে গেছে। দেখুন কি সুন্দর রঙটাও ধরে গেছে। এবার এটাতেও দেখুন ভীষণ সুন্দর রঙটা ধরে গেছে। কোনো রকম ফুড কালার বা আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে শুধুমাত্র কাঁচা লঙ্কায় পেকে গেছে, সেই লঙ্কা
লঙ্কাটাই ব্যবহার করছি, যাতে তেমন কোনো রকম ঝাল নেই। আচারি লঙ্কা পাওয়া যায় না এই সময়, যে আমরা পকোড়া করে খাই বা আচারের মধ্যে দিই, তো সেই রকম লঙ্কা কিন্তু এটা। তো এইভাবেই আমি এটা তৈরি করেছি। অসম্ভব জুসি খেতে হয়েছিল আর খেতে অসম্ভব ভালো হয়েছিল। যদি আপনি আমার কোনো একটা রেসিপি ভরসা করে তৈরি করেছেন, তাহলে এই স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি, অবশ্যই তৈরি করে খান। তো দেখুন এখানে আরও 5 মিনিট কুক করে নিলাম, করে নিয়ে আবার একটা সাইড আমরা এভাবে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে দিয়ে এইরকমভাবেই দুটো স্প্যাচুলার সাহায্যে উল্টাচ্ছি, কারণ এটা সরে নড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো দেখুন এই মশলাটা যে ভাবছেন পুড়ে গেছে, এমনটা নয়, এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে গেছে আর এটা খেতে অসাধারণ লেগেছিল। মানে আমি বলছি, এই ব্যাপারটা বিশ্বাস করবেন না, আপনি নিজে বানিয়ে যখন খাবেন তখন আপনার মনে হবে আমি কতটা সত্যি বলছি। এবার আমি একটুখানি একটা ছুরি ঢুকিয়ে দেখছি, দেখুন পুরো মাংস কেটে বেরিয়ে গেল। তো একদম নরম হয়ে গেছে, কুক হয়ে গেছে। এই অবস্থায়, এটা তো আয়রন ফ্রাইং প্যান, এটা প্রচণ্ড গরম থাকে। তো এই এতটা গরম আমি সার্ভ করব না, একটু এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি 5 মিনিটের জন্য, ফ্লেম অফ করে কভার করে দিচ্ছি, যেটুকুনি এর মধ্যে আরও খানিকটা মশলা যাতে এর মধ্যে এনহ্যান্স হয়ে যায় মশলার ফ্লেভার, সেই জন্য আমি স্যালাড, লেবু এই দিয়ে সার্ভ করছি। হ্যাঁ, এর সাথে তো অবশ্যই একটা ভালো আইটেম থাকছেই। আমি না বাসমতি চালের পোলাও তৈরি করেছিলাম, হোয়াইট রাইস পোলাও আপনি তৈরি করতে পারেন। আপনি তন্দুরি রুটি দিয়ে সার্ভ করতে পারেন, রুমালি রুটি দিয়ে সার্ভ করতে পারেন, পরোটা দিয়ে সার্ভ করতে পারেন, লুচি দিয়ে, সাদা ধপধপে লুচি দিয়ে সার্ভ করতে পারেন। তবে আমি এই বাসমতি চালের যে পোলাওটা, সেটা বেশ একটু মিষ্টি মিষ্টি হয়। তো আপনি আমার চ্যানেলে এই পোলাওয়ের রেসিপি পেয়ে যাবেন। তো সেই জন্য আর আমি আলাদা করে পোলাওটা দিলাম না, খামোকা বড় হয়ে যাবে এই ভিডিওটা। শুধু একবার কালারটা দেখুন আর জুসি হয়েছে কতটা, সেটা শুধু দেখুন। আমি অনেকটা এদিক ওদিক থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পারছেন। অবশ্যই বানিয়ে খান, একদম উইকেন্ড স্পেশাল, সানডে স্পেশাল, দুর্গাপুজো স্পেশাল বলতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু।